টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো গ্রামের অতি সুস্বাদু রেসিপি মাছের ডিমের বড়ার ঝাল আর মাছের ডিমের বড়া। এইভাবে স্যালাড দিয়ে গরম গরম মাছের ডিমের বড়া আপনারা কিভাবে বানাবেন, কিভাবে টেস্ট করবেন, আর এই একেবারে সহজ পদ্ধতিতে কি করে মাছের ডিমের বড়ার ঝাল করবেন, চলুন তাহলে দেখে নিই। ডিমের বড়ার জন্য আমি 200 গ্রাম ডিম নিয়েছি, মাছের ডিম। এই মাছের ডিমটা আপনারা মাছের ডিমটা একটু বেশিও নিতে পারেন, আমি অল্পই নিয়েছি। মাছের ডিমটা ভালোভাবে আমি হাত দিয়েই মেখে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি, আমি বাম হাতেই দিচ্ছি। দেখুন আমার ডান হাতে মাছের ডিম লেগে আছে, তাই বাধ্য হয়ে আমি বাম হাতেই দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি, দিয়ে মাছের ডিমটা ভালোভাবে গলিয়ে নেব। এই মাছের ডিমের এই বড়া ভীষণ টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন একদিন। তারপরে মনে হবে যে বারবারই আমরা এই মাছের ডিমের বড়া এইভাবেই বাড়িতে বানাই। মাছের ডিমটা গলানো হয়ে গেছে। ছোট ছোট 4 পিস লঙ্কা আমি দিয়ে দেবো, কেটে রেখেছিলাম। 2 কোয়া রসুন আমি থেঁতো করে রেখেছিলাম। 2 কোয়ার বেশি দেবেন না, রসুনটা বেশি গন্ধ হয়ে যাবে। 2 পিস লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, এই লঙ্কা দুটো একটু গুঁড়ো করে দেব। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, খুব ছোট্ট ছোট্ট করে। আর হাফ চামচেরও কম একটু আদা বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ দিলাম। লবণটা আর লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চামচ হলুদ দিলাম। এইগুলো আমি আবারও একটু ভালো করে এই মাছের ডিমের সঙ্গে মেখে নেব। 1 বাটি বেসন দিয়ে দিলাম, ছোট বাটির। 1 চামচ চাল গুঁড়ো নিয়েছি, চাল গুঁড়োটা নিয়েছি ক্রিস্পি হওয়ার জন্যে। আপনারা যদি চাল গুঁড়ো না দিতে চান তাহলে অবশ্যই বেকিং সোডা একটু দেবেন। বেকিং সোডাতে ক্রিস্পি হয়, মানে মুচমুচে হয়। আমি কিন্তু কোনো জল ব্যবহার করলাম না। টমেটো আর পেঁয়াজে জল থাকে, আমি জলটা দিলাম না। দেখুন 200 গ্রাম মাছের ডিমে 4 চামচ চাল গুঁড়ো আর ছোট বাটির 1 বাটি বেসন, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো। আপনারা এই বড়াটা দুভাবে করতে পারেন। একটু জল দিয়ে নরম করে ফ্রাই প্যানে গোটাটা দিয়ে পিস পিস করে কেটে নিতে পারেন। আবার একেবারে একটু শুকনো করে মেখে বড়া বড়া হিসাবেই ভাজতে পারেন। দুইভাবে করতে পারেন। মাখাটা রেডি হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। জন্য আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর দেব না, 2 বার লাগবে আমার বড়াগুলো ভাজতে। বড়াগুলো ভাজার জন্য আপনারা গ্যাসের ফ্লেম লো হিটে রাখবেন, নইলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। বড়াগুলো অপর পিঠে দিয়ে দেব। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আমি একটু বড় বড়ই করেছি, আপনারা চাইলে ছোট করতে পারেন।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাছের ডিমের বড়া। এভাবে আমি অন্যগুলোও ভেজে নেব। দ্বিতীয় বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু বড়া ঝাল করব। বড়ার ঝাল করার জন্যে ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 2 পিস ছোট ছোট দুটো লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি বড়াটা অল্পই দেব, কিছু বড়া ভাজা রাখবো। 2 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাফ চামচেরও কম একটু সামান্য আদা দিয়ে দিলাম। দিয়ে এইগুলো আমি পেঁয়াজটার সঙ্গে এই মশলাটা ভেজে নেব। আমার এই মাছের ডিমের বড়া রেসিপি আর মাছের ডিমের বড়ার ঝাল এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল। আমি মশলা খুবই কম দিলাম। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি বড়াটা যে বাটিতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। এবারে একটু ঢেকে দেব। দেখুন ঝালটা আমার ফুটছে। এবারে আমি ঢাকাটা খুলে নিলাম। কয়েকটা বড়া দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভীষণ টেস্ট হয় এই মাছের ডিমের বড়ার ঝাল, মাছের ডিমের ভাজা। খুবই পুরানো দিনের রেসিপি, কিন্তু এই রেসিপিটা আমরা প্রায় সবাই বাড়িতে করি। দুর্দান্ত স্বাদ, টেস্ট। মূল্যবান সময় ব্যয় করে এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। আবারও একটু ঢেকে দিলাম বড়াটা দিয়ে। এই বড়ার ঝালটা নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা 1/3 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর সেই মাছের ডিমের বড়াটা ভেজে রেখেছিলাম তার থেকে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা দিলে এই বড়ার স্বাদটা, এই ঝালের স্বাদটা দারুণ হয়। আর এই বড়ার ঝালটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।